বাউরি পুরি গেলাম। হ্যাঁ, পুরো বাড়ি কান্না করছে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা জয় টাকা করে পারবা, যত টাকা করে পারবা তত টাকা হেল্প করো। আসসালামু আলাইকুম। তোমরা তো জানো কি আমরা ফানি ভিডিও করি, তো আজকে ফানি ভিডিও না, আজকে দেখতে পাচ্ছ মানে একটা বাড়ি এসছি আমরা। তো এনার কাকুটার বেটা কলকাতায় যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পাগল মালো নাচক বলেন। হ্যাঁ, তো কলকাতা যে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো অ্যাক্সিডেন্টটা এত হয়েছে মানে দেখাবারই নাই। অনেকগুলো ফটো আছে, এই আছে, তো মানে দেখাবার জন্য মানে ফেসবুকের গাইডলাইন্সের খেলাপ আছে। তো পামাগালা ফেরে গেছে, এই গেছে, তো অনেক টাকার এখন দরকার আছে, বহুত টাকার দরকার আছে। আর ওরকম রোজগারও নাই, ওরকম ইনকাম নাই। মিডল ক্লাস ফ্যামিলি কষ্ট করে খাটে আর খায় বাস। তো অনেকগুলো ফটো আছে, তো মানে চলো নর্মাল এই গাড়িটা দেখতে পাচ্ছ তোমরা, নিজে আমি দেখাচ্ছি গাড়িটা। তো গাড়ির ভিতরে দেবে ছিল, মানে আরো কেউ হেল্প করবার ছিল, তো হেল্প করেছে যতজনা যে যে পেরেছে হেল্প করেছে। তোমাদের কাছে একটা আমার রিকোয়েস্ট কি তোমরা জয় টাকা করে পারবা, জয় টাকা করে পারবা। তোমরা স্ক্যানার দিচ্ছি, আমি নাম্বার দিচ্ছি, স্ক্যানার দিচ্ছি। তোমরা 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 50 টাকা, 10 টাকা, 20 টাকা, এটা বলি নাকি আমার কাছে নাই। তোমার সামর্থ্যের মধ্যে তোমরা যতটুকু করে পারবা হেল্প করার চেষ্টা করো। তো কাকু আমি জানি না, আমি মসজিদে, ছোট্ট মসজিদে একটা থাকি, বাউরি পুরি গেলাম। হ্যাঁ, তো আমি খবর পেলাম গত 7 তারিখ ভোর মোটামুটি 4:30 দিকে কি 25 মিনিটে এইরকম আমাকে বলছে একজন যে আপনার ঘরে মোবাইল ঋণ হচ্ছে। তো সেই দিন আমার রিচার্জই ছিল না মোবাইলে। যাই হোক, কোনো লোক আমাকে খবর দিল যে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি করবো আর, আমি দিশা পাই না। তখন এবেকার আমি নামাজ তাড়াহুড়ো করে পড়েই আমি চলে এলাম পাকুড়ি স্টেশন। পাকুড়ি স্টেশনে এসে আমার বাড়ির সব ফ্যামিলি গিয়েছিল, সেখানে আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছিল কলকাতার বুকের কাজরাপাড়া রোডে। আমি নার্সিংহোমে গেলাম খবর পেয়ে। তো আমার ছেলে সেইখানে ভর্তি ছিল কেএমসি নার্সিংহোম। আমার সমর্থ কিচ্ছু নাই, আমাকে যেমন দেখছেন হাত আর পা, আমার কিচ্ছু নাই। যত দূর পারবেন আমার ছেলের জন্য, আমার জন্য নয়, যে যতটা পারবেন আমার ছেলেকে সহযোগিতা সহানুভূতি দেখাবেন। একজন আমি গরিব মানুষ, আমাকে যা দেখছেন তাই, আমি অর্থহীন মানুষ, আমার কিচ্ছু নাই। এই বাড়িটুকুনি যা করেছি ছেলেদের ইনকাম থেকে করেছি। আমি আমাদের ভাইয়েরদের কাছ থেকে মা বাবার যে অংশটুকু পেতাম সেটুকু বেইমানি করে নিয়েছে আমার ভাইয়েরা, কিচ্ছু দেয়নি আমাকে। আমার ওখানকার লোকেরাও জানে, আমি যেখানে একটা কাজ করি সেখানকার লোকেরাও জানে, বাউরিকুনির লোকও জানে, সবাই জানে আমার কথা। তো যাই হোক, আর বেশি কিছু বলছি না। আপনারা যে যতটা পারবেন আমার ছেলের জন্য সহযোগিতা সহানুভূতি করবেন অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো এখানে কাকু কান্না করতে লেগেছিল, তো আমাকে বাড়িটা এসে আমাকে অনেক মানে কি বলবো, মানে অনেক কথা আমি বলবো ভেবেছি, হ্যাঁ এসে আমি বলবো, কিন্তু ওরকম বলতে পারি না, কারণ আমি নিজেকে থামতে পারছি না। তো তোমরা জয় টাকা করে পারবা, জয় টাকা করে হেল্প করতে পারবা। তোমরা মানে বাড়ির সবাই কান্না করছে, বড় থেকে ছোট থেকে সবাই কান্না করছে। বাস তোমাদের আশীর্বাদ, তোমাদের দোয়াতে তোমাদের জয় টাকা করে হেল্প করবা, তোমাদের হেল্পের জন্য বাঁচবে, যত টাকা করে হেল্প করবা। তো আমি না না ভিক্ষা না, আপনার ছেলের মতনই সবাই, যতজনা ভিডিও দেখছে আপনার ছেলের মতনই সবাই হেল্প করবে। তো আপনারা মানে কাকি কিছু বলতে পারে না, মানে সিচুয়েশন বহুত খারাপ আছে, তোমাদের লেগে বাঁচবে। তোমরা যত টাকা করে পারো, জয় টাকা করে পারো, তোমরা হেল্প করো। বহুত টাকার দরকার আছে, বহুত হেল্পের দরকার আছে। তোমরা যাও, স্ক্যানের নাম্বার দিলাম, তোমরা যত টাকা করে পারো। আমি অনেক কিছু ভুল বললাম, কিন্তু আমার কথাগুলো একটু মাইন্ড নিলাম। আমি সিচুয়েশন খারাপ দেখে আমি এখানে অনেক কথা বলবো ভেবে এসেছি, হ্যাঁ কি ভালো ভালো কথাগুলো বলবো, তোমরা যেন হেল্প করো। তো ওই কথাগুলো আমি বলতে পারছি না, কারণ এখানে এসে আমার নিজেকে থামতে পারছি না। বল্লভপুর যেটা মাওলানা চক আছে, গুলবাহারি স্কুলের পিছনে দাদাদের বাড়ি আছে। তো তোমরা একটাই রিকোয়েস্ট, পাঠাও একটা করে ভিডিও, মেসেঞ্জারে পাঠাও, হোয়াটসঅ্যাপে পাঠাও, সবাইকে পাঠাও। যতজনা দেখবে ততজনা হেল্পের ব্যাপারে দেখতে পাবে, হেল্পের দরকার আছে দাদাকে, ততজনের কাছে পাঠাও।